আসসালামু আলাইকুম। বৃষ্টি কোয়েল পাখি পালন করতে কত টাকা খরচ আসবে? বাণিজ্যিকভাবে কেউ বৃষ্টি পাখি দিয়ে শুরু করে না, তবে চাইলে আপনি এখান থেকেও শুরু করতে পারবেন। কিভাবে শুরু করবেন, কত টাকার ভিতরে হয়ে যাবে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। তো প্রথমে আসবো, আপনি বাণিজ্যিকভাবে করেন অথবা পারিবারিক ডিমের চাহিদা পূরণের জন্য করেন, আপনাকে কিন্তু প্রথমে পাখি ক্রয় করতে হবে। এর পূর্বে অবশ্যই আপনাকে একটা খাঁচা তৈরি করে নিতে হবে। 1000 থেকে 1200 টাকার ভিতরে আপনারা খাঁচা তৈরি করতে পারবেন। অল্প টাকার ভিতরে কিভাবে একটা খাঁচা তৈরি করা যায় সেই সমস্ত বিষয় নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। যদিও আমি ডিসক্রিপশন বক্স লিঙ্ক দিয়ে রাখবো, তবে অবশ্যই আপনাদেরকে নিজ হাতে তৈরি করতে হবে। না হলে আপনি যদি মিস্ত্রি দিয়ে তৈরি করতে চান তাহলে কিন্তু 1000 টাকার উপরে মজুরি চলে যাবে। তো আপনাকে একটা খাঁচা অবশ্যই তৈরি করে নিতে হবে। বৃষ্টি পাখির জন্য খুব বেশি বড় খাঁচার প্রয়োজন নেই, ছোট্ট পরিসরে একটা খাঁচা তৈরি করে নিতে পারেন। এরপর আপনাকে পাখি ক্রয় করতে হবে। পাখিগুলো আপনারা চেষ্টা করবেন রানিং ডিম পাড়া নিতে, এটা সব থেকে ভালো হয়। আপনি যদি বাচ্চা নেন তাহলে কিন্তু পুরুষের সংখ্যাটা বেশি হবে, তাই আপনাকে কিছুটা বড় সাইজের পাখি নিতে হবে, এটা মনে রাখবেন। তো বড় সাইজের পাখি যদি কিনতে চান 40 থেকে 50 দিন বয়সের পাখিগুলো কিন্তু 50 থেকে 60 টাকার ভিতর হয়ে যাবে। তো এগুলোকে আবার কিছুদিন ডিম পাড়া পর্যন্ত লালন পালন করতে হবে, তাতে করে দেখা যাচ্ছে যে 70-80 টাকার মতো খরচ পড়ে যাবে। তো আমি আবার একটা খরচ ধরে নেই যে প্রত্যেকটা পাখির পিছনে 80 টাকা করে খরচ, তাহলে 1600 টাকার মতো লাগতেছে আমার পাখি ক্রয় করতে। অর্থাৎ 20টা পাখি কিনতে আমাদের মোট টাকা খরচ হচ্ছে 1600 টাকা, এবং খাঁচা নির্মাণ করতে দেখা যাচ্ছে যে 1200 টাকা, আমি 1200 টাকা ধরে নিলাম। তো 1200 টাকা এবং 1600 টাকা, 2800 টাকার খাবার পাত্র এবং পানির পাত্রের পিছনে খরচ ধরলাম আরও 200 টাকা, অর্থাৎ সকল কিছু মিলে আমি ধরলাম আরও 200 টাকা। এখানে আমাদের সর্বমোট খরচ হলো 3000 টাকা। এবার আসি খাবার খরচ নিয়ে। অনেকেই প্রশ্ন করতে পারেন কত টাকার খাদ্য খরচ যাবে। তো একটা কোয়েল পাখি কিন্তু 20 থেকে 25 গ্রামের মতো খাবার খায়, তাহলে মোটামুটি 20টি পাখি আমাদের খাবার খাবে 500 গ্রামের মতো। তো 500 গ্রাম খাবার বলতে হাফ কেজি খাবার খাবে আমাদের প্রতিদিন। হাফ কেজি খাবারের দাম যদি ঢাকা বেঁধে কম বেশি হয়ে থাকে, যেমন আমাদের এদিকে 50 থেকে 60 টাকার ভিতরে, মানে বস্তা কিনলে এই রেটে পাওয়া যায়, আবার খুচরা কিনলে 60 থেকে 70 টাকার মতো পড়ে। তো যেহেতু 20টা পাখি, এখানে তো বস্তা কেনা যাবে না, তো তাহলে আমাদের খাদ্য খরচ দাঁড়াবে 70 টাকা করে যদি ধরি, তাহলে 35 টাকা প্রতিদিন আমাদের খাদ্য খরচ দাঁড়াবে 35 টাকা। এবার আসবো, যারা পারিবারিক ডিমের চাহিদা পূরণের জন্য পালন করতেছেন তারা কি পোষাতে পারবেন কিনা, অর্থাৎ তাদের কি লস হবে কিনা? না, আমি মনে করি তাদের লস হবে না। আপনি যদি বাজার থেকে ডিম কিনতে যান তাহলে দেখবেন আপনার ডিমের খরচটা আরও বেশি পড়ে যাবে। সেক্ষেত্রে আপনি যখন পালন করবেন, অর্থাৎ আপনি যদি 20টা পাখি পালন করেন শুধু মহিলা পাখি, তাহলে মোটামুটি 17 থেকে 18টা পর্যন্ত আপনারা ডিম পেতে পারেন ভালো মানের খাবার দিলে। আপনি যখন বাহির থেকে ডিম কিনবেন তখন কিন্তু 3 টাকার উপরে 4 টাকার কাছাকাছি মূল্য দিয়ে আপনাকে একটা কোয়েল পাখির ডিম কিনতে হবে। আর যখন আপনি পালন করে পাবেন সেটা অনেক কিন্তু কম খরচে পেয়ে যাবেন। তো এই জন্য আমি আপনাদেরকে বলি যে অল্প খরচের ভিতরে আপনারা 20টা কোয়েল পাখি অনায়াসে পালন করতে পারবেন, এবং মোটামুটি 15টা করে যদি ডিমও পান তাহলে 3 টাকা করে ধরলে 45 টাকার ডিম পাচ্ছেন, আর পাশাপাশি আপনি একটা ভালো সময় কাটাতে পারেন। আর যারা বাণিজ্যিকভাবে করবেন তাদের উদ্দেশ্যে কথা একটাই, শুরুতে ইনকিউবেটর কেনা যাবে না। আপনি চেষ্টা করবেন শুরুতে দেশি মুরগি দিয়ে ফুটাতে, অথবা আশেপাশে যদি ইনকিউবেটর কারো থেকে থাকে আপনি চাইলে যে আমি ডিম কয়েকটা দিব, আপনি একটু ফুটিয়ে দেন, প্রয়োজন আপনারা টাকা দিয়ে দিলেন সেই অনুযায়ী। তো এইভাবে যদি আপনারা পালন করতে পারেন তাহলে আমি মনে করি আপনারা অবশ্যই লাভের সম্মুখীন হতে পারবেন। তো বাণিজ্যিকভাবে আসলে 20টা পাখি দিয়ে কেউ শুরু করে না। আপনারা যদি শুরু করতে চান তাহলে অবশ্যই আপনাকে বাচ্চা বিক্রি করতে হবে, আর এটা নিয়ে অবশ্যই আপনাদেরকে মার্কেটিং করতে হবে, অর্থাৎ বাজার ধরতে হবে। এলাকায় বা মহল্লার যে বাজার রয়েছে সেখানে গিয়ে আপনাকে বিক্রি করতে হতে পারে, একটু কষ্ট আপনাকে অবশ্যই করতে হবে। পরবর্তীতে ভালো সাড়া পাবেন ইনশাআল্লাহ, কারণ কোয়েল পাখির মোটামুটি দিন দিন চাহিদা বেড়েই চলেছে। যদিও এখন ডিমের জন্য কোয়েল পাখি পালন করে লসের সম্মুখীন হতে পারেন আপনারা, অল্প পালন করে পারিবারিক ডিমের চাহিদা, এবং আমি যে কথাটা বললাম বাণিজ্যিকভাবে যদি শুরু করতে পারেন তাহলে সব থেকে ভালো বুদ্ধি হবে এটা। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে অনেক কথা বলার চেষ্টা করেছি, কথায় কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। ভালো থাকবেন আপনারা সকলেই। আসসালামু আলাইকুম।